আপনার তো গল্প করতে ব্যস্ত। হ্যালো এভরিওয়ান, শীতের এই ঠান্ডা ঠান্ডা সকালে আমি আর রিনি বেরিয়ে পড়েছিলাম একটা প্রোগ্রামের জন্য। আর কি সেই প্রোগ্রাম, চলো সেটা দেখতে পাবে। লোকের বিয়ে খেতে খেতে আমরা বুড়ো হয়ে যাবো, লোকের বাচ্চা হতে হতে আবার কি হবে আমি জানি না, আজকে সেরকমই জানি। আমাদের বাড়িতে এমনিতেও আর রাখবে না, এত বেশি লোকের বিয়ে খেতে গেলে আরও রাখবে না। আমাদের এবার তোরাও বিদায় হবে। সারাক্ষণ লোকের বিয়ে খেয়ে যাচ্ছি, তুই কবে করবি এসব কথা শুনতে হচ্ছে আমাদের। তো এই 3 ঘন্টার জার্নি গল্প করতে করতে আমরা দুজন দিব্য কাটিয়ে ফেলেছি। আর নামার আগে ট্রেনের গেটের সামনে যদি একটু নাই দাঁড়ালাম তাহলে কিন্তু ট্রেন জার্নি বৃথা। এই হাওয়াটার মজাই আলাদা। স্টেশনে পৌঁছে পেট পুজো করে নিয়ে আমি আর রিনি বেরিয়ে পড়েছি একটা বন্ধুর বাড়ির উদ্দেশ্যে, কারণ বাকি আরও যারা আসছে তারা ট্রেন লেট করেছে। আর এরই মাঝে ঘটে গেছে একটা ঘটনা, শুনে নাও সেটা। যে জিপে জিপে বলছি গুগল ম্যাপে জিপিএসে দেখলাম 5 মিনিটস, দিয়ে তারপর হঠাৎ করে দেখছি রিসেন্টার করে দেখলাম যে 12 মিনিটস। 12 মিনিটস এক্স্যাক্টলি। মানে আমরা এক্স্যাক্ট লোকেশনটা এর আগে আসিনি, আমরা বলে রেখেছি, বাট যে মানে আমরা বলেও ছিলাম যে লেক পার্কটা হলে দাঁড়াবে না, দাঁড়িয়েছে না বলেছে, না দাঁড়িয়েছে না বলেছে কি। এখন আমরা শীতকাল চলে এলো, দিয়ে আমাদের বলছে যে আপনার তো গল্প করতে ব্যস্ত, তাই জন্য আজ তা বলে আপনি ভুল রাস্তায় নিয়ে চলে যাবেন আপনি। ব্যাস টোটোওয়ালা কাকু ভুল রাস্তায় নামিয়ে দেওয়ার পর আমরা পুরো রাস্তাটা জায়গাটা এক্সপ্লোর করতে করতে অনেকটা পথ হেঁটে বন্ধুর বাড়িতে পৌঁছই। বাট হ্যাঁ, এই রাস্তাটা কিন্তু দারুণ ছিল, আমাদের দুজনের দারুণ পছন্দ হয়েছিল। তো ঠিক আছে, দেখা যাক কত দূর এক্সপ্লোর করতে পারি। হ্যালো গাইস, আমরা চলে এসেছি কলকাতাতে। আমরা দেখতেই পাচ্ছেন আমরা পুরো পুকুরের মতো ঘুরে রাস্তায় সামনে দিয়ে চলে গেছে। যা করবেন করুন, যা খুশি করুন, আমার যা দরকার নেই। আমরা বললাম ঠিক আছে চলো দেখি। আমরা আপাতত কল্যাণী দেখছি, কল্যাণী অনুভব করছি। আকাশ বাতাস, সবুজ পাতা ঝরে ঝরে পড়ছে, খুব সুন্দর লাগছে। আর আমাদের দৌড় যেহেতু কল্যাণী অবধি। তো বন্ধুর বাড়ি থেকে আমরা এবার মেন জায়গায় চলে এসেছি, যেখানে আমাদের মেন গ্যাদারিংটা হবে। আর আজকে আমাদের গ্যাদারিংটার কারণ হলো আমাদের গ্রুপের একটা উইকেট খুব তাড়াতাড়ি ডাউন হতে চলেছে, আর তার জন্য আমাদের তরফ থেকে ছিল একটা আইব্রোবাদের আয়োজন। এই যে বলতে বলতে ম্যাডাম হাজির। আর হ্যাঁ, গ্রুপের সবাই কিন্তু এখানে নেই, অনেকেই আসতে পারেনি। চকলেটটা দেই। রাইস সেরিমনি আচ্ছা। শোন, এখন ব্লগিং এর জন্য আবার একই কথা বারবার বলতে হয়। হাই গাইস, পানি পিলাম। বিয়ের আগের দিন অব্দি শেষ হয় না বিয়ের কথা। আমরা কোন জানি না কিন্তু একদম ভাই তো পরেটাকে আমি ভালো
শীতমা না ভাই আমি সিগারেট খাই না। না খেলে তো কথা বলতে হবে। ব্রাইট এদিকে 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 আমি ভিডিও করছি। ফটো তুলছিস কেউ? সায়নী সায়নী বড় তুমি এটা একটা তুলে দেবে। প্রথমে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করবেন, ঠিক আছে? তারপরে আশীর্বাদ কি করো? আর আরে কে বড় এখানে? আমি ছোট, আমি সবার ছোট। চন্দনের ফোঁটা দেখেছিস? আমি বলে আমার দরকার নেই। সবাই চন্দন। এদিকে এদিকে একটু ফটো তুলছে। আমি আশীর্বাদ কিছু করছি না, আমি শুধু মানে গুড উইশেস জানাচ্ছি আগামী তোর সব দিন যেন খুব শুভ হয়, ব্যাস ভালো থাক। সায়নী বলছে আমি তো স্ক্রিপ্ট করে আনিনি। ইধার ইধার দেখো, হ্যাঁ ভিডিও চলছে এখানে, ভিডিও এখানে ফটো। আমরা সব উল্টো করছি, আমরা উল্টো বানাচ্ছি। এর পায়েস খাইয়ে দে। পায়েস কিন্তু ভালো থাক, আর সামনে যে লাইফটা খুব ভালো করে কাটা। এটা লুবি তো। হ্যাঁ ঐতিহাসিক মুহূর্ত। বাদক কিশোর খা এরকম করে বরের মাথাটাও খাবি। এটা শুরু, এটা শুরু, বরের মাথাটা এরপর খাবে কিন্তু এখন কি খাই বলছ? খাওয়া চাস, খাওয়া দাদা ভাই। প্রাইজ ধরার মতো। অনেক রিচুয়ালস হাসি ঠাট্টা দেখিয়ে ফেলেছি, এবার তো মেইন অ্যাট্রাকশন আবির্ভাবের থালিটা দেখানোর পালা, যেটা আমাদের তরফ থেকে শ্রীতমার জন্য ছিল। আর থালিতে কি ছিল না, মাছের মুড়ো, ডাব চিংড়ি, ইলিশ ভাপা, মাটন, ভেটকি পাতুরি, ভেটকি ফিশ ফ্রাই, পোলাও, লুচি, ছোলার ডাল, প্রচুর কিছু, জাস্ট বলে শেষ করা যাবে না আর খেয়েও শেষ করা যাবে না। সে কারণে আমরা সবাইও সেইখানে ভাগ বসিয়েছিলাম। আর ব্যাস পুরোটার সময় গল্প করতে করতে আমরা দারুণ কাটিয়েছি। ফোনটা তুলি তখনই যায়নি, তাকাচ্ছি অ্যালার্ট হয়ে যাচ্ছে, কারণ আগে অবধি কোনো আমি খাওয়ার ভিডিওটাই করবো।
বল চাই দিচ্ছি সব বলছি আমাদের পাঁচজনকে খাইয়ে দিবি আমাদের আমাদের হচ্ছে এক্স্যাক্টলি বলে দেখি কোনো বক্তব্য নেই বলাকে নামতে পারছি আজ যাচ্ছে না ওর? খেতে পাচ্ছি না, অনেক মজা হয়েছে। পুরো ভাতটা আমাদেরই হচ্ছে না, যাচ্ছেই না তো। পেট পুজো করার পর্ব সেরে নিয়ে আমরা এসেছিলাম আড্ডা দেওয়ার জন্য এই পার্কটায়। আর আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এখানে বসে আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি সবাই মিলে। আর যেহেতু সবার ট্রেনের টাইম অনেকটা দেরিতে ছিল, তো বিন্দাস আমরা অনেক দিন পর এখানে বসে আড্ডা দিয়েছি। ইট ওয়াজ আ পারফেক্ট হলিডে। আমাদের আর কি আমাদের আইবুড়ো ভাতের খাবার খেয়েও আমাদের পেট ভরেনি। হ্যাঁ আবার শুরু হয়েছে আমাদের। কি? আমি লেজি খাই অনেক মজা হলো আজকে। আশা করি নেক্সট টার্নগুলো এভাবে মজা করতে পারবো। কিছু বলছিস এরপর আমার বউ ভাতে দেখা হবে সবাই। তো তুই বিয়েতে রাখবি না, বরযাত্রী রাখবি না? ডাকবো, তুই ডিরেক্ট বৌমার বলছিস। দেখা যাক। চলো বাড়ি যাই, ভালো লাগছে না। ব্যাস একটা সারা দিন কেটে গেল নিমেষের মধ্যে। বুঝতেই পারলাম না কখন বাড়ি ফেরার টাইম চলে এলো। সন্ধে হয়ে গেছে, এবার ঘরে ফেরার পালা। ব্যাক টু দ্য রেগুলার লাইফ, রেগুলার রুটিন। বাট এই মাঝে মাঝে রেগুলার রুটিন, রেগুলার লাইফের মধ্যে এই ছোটো ছোটো গেট টুগেদারগুলো সত্যিই মন ভালো করে দেয়। তো ভিডিওটা অবশ্যই কেমন লাগলো জানিও। আর সে তো আমার আপকামিং লাইফের জন্য ওকে উইশেস জানিও। অ্যান্ড আমার তরফ থেকেও অনেক অনেক বেস্ট উইশেস তোর জন্য। ভালো থাকিস সবসময়। শেষ জার্নি। একদিনের ভ্যাকেশন শেষ। ঠিক আছে, ভালো লাগলো। আমরাও বাড়ি পৌঁছে গিয়েছি আর ভিডিওটাও এখানে এন্ড করছি। চলো টাটা।